যদি বন্ধুরা আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আপনারা অবগত হয়ে আছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ-ডি যে পরীক্ষা হওয়ার কথা ছিল ৭৩ জন ৭৮ জন ক্যান্ডিডেট তা হয়ে গেছে। এবার আমাদের সামনে কিন্তু আছে ইন্টারভিউ পরীক্ষা, যে হার্ডেলটা টপকালে আপনারা পুরোপুরি একদম কোনো সরকারি চাকরির মুখ দেখবেন। তো সেই পর্যায়ের মুখোমুখি হয়ে আছেন। আপনারা অনেকেই জানেন না এখনো পর্যন্ত যে কি মার্কস পেলে কোয়ালিফাই করবেন, অর্থাৎ কত পার্সেন্ট মার্কস পেতে হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কমিশন কিছু জানায়নি। কিন্তু তারপরেও এই কমিশনের কোনো মাথা মুন্ডু নেই। হঠাৎ করে আপনার রেজাল্ট প্রকাশ করে দিতে পারে, তারপরে এক সপ্তাহের মধ্যে হয়তো আবার ইন্টারভিউ নিতে পারে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। ইতিমধ্যে আমার ছেলেরা ইন্টারভিউ নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর সহকারে আমি দিয়েছি, কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়, কী ধরনের প্রশ্ন পড়ে, ঠিক আছে। তো আমরা দেখে নেবেন। এছাড়া জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে ধরনের প্রশ্ন আমরা ধরে থাকি, বিভিন্ন ইন্টারভিউতে ধরেছে ইতিপূর্বে এবং ধরবে, তো সেই সমস্ত টপিক পুঙ্খানুপুঙ্খ একদম বিস্তারিত আমার চ্যানেলে পরপর দেওয়া হচ্ছে। আমরা যদি প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং নিজেদের তৈরি করেন, পাশাপাশি যদি মনে করেন আমরা আরও কিছু বই কিনবো, অবশ্যই কিনতে পারেন। তবুও আমি আমার স্টকে আছে যে সমস্ত বই, তো সেই বই থেকে আমাদের কিন্তু বিবরণী দিয়ে চেষ্টা করছি। তবে এটা শিওর 100% আমরা কিন্তু এই ভিডিওগুলো থেকে পুরোপুরি প্রস্তুতি হয়ে যাবেন এবং এইগুলো তৈরি করতে পারলে ইনাফ। গ্রুপ ডি পরীক্ষা বলুন, মাস্টার চাকরি পরীক্ষা বলুন, বিভিন্ন রেলের পরীক্ষা বলুন, পিএসসি পরীক্ষা, এই প্রশ্নগুলো তৈরি করতে পারলে ইনাফ। এখনও অনেক ভিডিও দেওয়ার বাকি আছে, বিভিন্ন প্রশ্ন সেট, তো সেগুলো দেব। তো আসল কথায় আসি, কী ধরনের পোশাক পরবেন এইটা নিয়ে বারবার অনেকেই প্রশ্ন করছেন, উভয় ছেলে এবং মেয়ে। তো প্রথম যে প্রশ্নটা, ছেলে এবং মেয়েরা কী ধরনের পোশাক পরবেন। দেখুন, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, চাকরির পরীক্ষায় যেতে গেলে আপনাকে কিন্তু স্মার্ট হতে হবে। তো স্মার্ট হতে গেলে আপনাকে আপনার গুণে যেমনই হোক না কেন, আপনার রূপে দেখাতে হবে মাধুর্য, বলিষ্ঠ এবং সরলতা, ঠিক আছে। আসলে আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। অর্থাৎ আপনাকে স্মার্ট দেখাতে হবে হাবে ভাবে। ভিতরে আপনি প্রচুর জ্ঞানমানটা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু হ্যাংলা মতো হাব ভাব, তাহলে আপনাকে কিন্তু চাকরি থেকে প্রথমেই তাদের টার্গেট থাকবে, একে দিয়ে চাকরি হবে না, একে ক্যান্সেল করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখবে, অর্থাৎ স্মার্ট ভাবটা নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে স্মার্ট ভাব নিতে গেলে কী করতে হবে, কী ধরনের পোশাক পরতে হবে। ছেলেদের ক্ষেত্রে আমি বারবার সাজেস্ট করছি, যে অনেকেই বারবার কমেন্ট করছেন, তার জন্য বলছি, ফুল হাতা জামা পরবেন। ফুল হাতা, ঠিক আছে, ফুল হাতা জামা পরবেন। চেষ্টা করবেন সাদা কালারের জামা পরতে। সাদা কালার বলতে পুরোপুরি সাদা হতে হবে তা নয়, সাদা চেক চেক জামা হতে পারে, নীল কালার হতে পারে, নীল ব্ল্যাক হতে পারে, নীল কালো হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের পোশাক আমাদের কিন্তু পরে যেতে হবে। তো আর যারা আছেন তারা অনেকে প্রশ্ন করতে পারেন, আমরা যদি ফুল হাতা না পরে হাফ হাতা পরে যাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। সেক্ষেত্রে আমাদের হাফ হাতা পরে গেলেও চলবে, ঠিক আছে। তো হাফ হাতা পরুন আর ফুল হাতা পরুন। চেষ্টা করবেন হাতে যেন একটা আপনার ঘড়ি থাকে, ঠিক আছে। ঘড়ি থাকলে আপনি যে সময় সচেতন একজন ব্যক্তি বা ভদ্রলোক বা ভদ্র মহিলা, সেক্ষেত্রে ইন্টারভিউ পক্ষে যারা থাকবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে ইনি সময় সম্পর্কে সচেতন মানুষ, এনাকে দিয়ে চাকরি করানো সম্ভব। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এক্ষেত্রে বলে রাখি, প্যান্টের কথা বলেছেন ছেলেরা, তো সেক্ষেত্রে বলি নাকি জিন্সের প্যান্টটি অ্যালাউ করবেন না। বারবার বলেছি আমি, জিন্সের প্যান্টটি আপনারা পরবেন না। সেক্ষেত্রে ফর্মাল ড্রেস, অর্থাৎ কাটানো পোশাক, কাটানো প্যান্ট অবশ্যই পরে যাবেন। এবং এক্ষেত্রে বলে রাখি, জিন্সের প্যান্ট যদি আপনার থাকে, আপনার যদি সামর্থ্য না থাকে, প্যান্ট কাটাবেন কোথায়, সেক্ষেত্রে অবশ্যই
আমরা যে ধরনের প্যান্টই হোক না কেন, যে কালারের হোক না কেন, অবশ্যই প্যান্টটি পরে যাবেন। ঠিক আছে, আমরা নতুন কোনো প্যান্ট কিনতে হবে না। তো আমরা যেটি আছে সেটি কিন্তু আপনি পরে যাবেন। তো এক্ষেত্রে বলাটা কি, মাদ্রাসা গ্রুপ ডি বলে একবারে ছোট করে দেখবেন না যে এই পরীক্ষায় কী ধরনের পোশাক পরব। আপনি অবশ্যই যে প্যান্টটি পরছেন এবং যে জামাটি পরছেন অবশ্যই ইন করে যাবেন। ঠিক আছে, ইন করে কিন্তু আপনি অবশ্যই ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন। আর পারলে শু পরবেন, ছেলেদের কথা বলছি, শু পরবেন। তো শুটা পরে গেলে আপনার স্মার্টনেস এমনি থেকেই ফুটে উঠবে। ঠিক আছে, তো স্মার্ট আপনি হয়ে গেলেন। পোশাক সম্পর্কে আমি বিস্তারিত বললাম। ফুল হাতা জামা পরবেন পারলে, যদি না থাকে হাফ হাতা, এবং পারলে ফর্মাল স্যুট প্যান্ট, আর যদি না থাকে আপনার বাড়িতে যে প্যান্টটি আছে সেই প্যান্টটি আপনি পরে যাবেন। ঠিক আছে, এক্ষেত্রে বাধ্যবাধকতা নেই, কারণ ইন্টারভিউ কক্ষে দেখা যায় জিন্সের প্যান্ট না পরে যাওয়াই সমীচীন। ঠিক আছে, আমরা বিভিন্ন ইন্টারভিউতে গিয়েছি, সেখানে অভিজ্ঞতা কিন্তু আমাদের সাথে শেয়ার করছি। তো ফর্মাল ড্রেস বলতে এইগুলোই বোঝানো হয়। এইবার বলি মেয়েদের পোশাক কী। মেয়েরা অবশ্যই শাড়ি পরে যাবেন, ফুল হাতা ব্লাউজ থাকলে অবশ্যই পরে যাবেন। ঠিক আছে, রুচিশীল ভদ্রতা ফুটে উঠবে, সঙ্গে একটা বা হাতে ঘড়ি। এক্ষেত্রে অনেকেই কী করেন, চাকরি পরীক্ষা ইন্টারভিউতে কি ডান হাতে ঘড়ি পড়েন, কিন্তু এটি করবেন না। এটা ওভার স্মার্ট যারে বলে সেটি দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউর প্রশ্ন কঠিন হতে পারে। তো বাঁ হাতে একটি ঘড়ি পরবেন, আর শু পরলেন বা চটি পরলেন, আপনার যেটাই মানানসই সেটা কিন্তু পরবেন। কিন্তু পুরুষদের পক্ষে আপনার শু পরলে ব্যাপারটা ভালো দেখায়। ঠিক আছে, আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে আরেকটা কথা বলা রয়েছে, আপনারা গলায় বিভিন্ন ধরনের গহনা পরে যাবেন না। গহনা বলতে হারের কথা বলছি আমি। তো অনেকে সুন্দর সেজে গুজে যায়, হারটার পরে যায় সুন্দরভাবে, এভাবে যাবেন না। ঠিক আছে, কানে অনেকে দুল পরে যায়, সোনার দুল টুল, এই ধরনের বাদ দেবেন। ঠিক আছে, ঝুমকো দুল পাওয়া যায়, অথবা যেটাকে বলে পুঁথি টাইপের বলে, তো সেইগুলো আপনারা পরে যাওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার হলো? তো এক্ষেত্রে বলোটা কি, অনেকে কিন্তু আপনারা বয়স্ক ব্যক্তি আছেন, তো সেক্ষেত্রে আপনারা কী ধরনের পোশাক পরবেন, আপনাদের যেটা মানানসই সেটি কিন্তু আপনারা অবশ্যই পরে যাবেন। ঠিক আছে, যেটা মানানসই। এক্ষেত্রে আপনি এমন পোশাক পরে গেলেন তখন আপনার অস্বস্তি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে হিতে বিপরীতে একটা ঘটনা ঘটে যাবে। ঠিক আছে, তো যেটা আপনাদের কমফোর্টেবল সেটা কিন্তু আপনি পরে যাবেন। ইন্টারভিউ কক্ষে কোনোদিন বলে দেয়নি ইন্টারভিউ বোর্ড থেকে যে আপনাকে এই ধরনের পোশাক পরে আসতে হবে। শুধুমাত্র এটুকু জানি, বিভিন্ন ইন্টারভিউতে যেতে গেলে ফর্মাল ড্রেস পরে যেতে হয়, এবং জামা প্যান্টের কালারগুলো আমরা গেস করেছি, বিভিন্ন বই থেকে পড়েছি, এবং ইন্টারভিউতে গিয়েছে দেখেছি, তাই সেম টু সেম। ঠিক আছে, তো এই হলো বিস্তারিত। আচ্ছা, পরের প্রশ্ন আসবো, কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে ইন্টারভিউ কক্ষে যাওয়ার আগে। তো আপনাকে সর্বপ্রথম বাড়িতে যে অ্যাডমিট কার্ড ছিল পরীক্ষার, সেই অ্যাডমিট কার্ড অরিজিনাল এবং জেরক্সে দেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা, যে যোগ্যতা আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময়, তো সেই যোগ্যতার যেহেতু সার্টিফিকেট আছে অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যাবেন, প্রত্যেকটা অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। অ্যাটেস্টেড না করলে হবে, ওখানে আপনার কিন্তু অ্যাটেস্টেড করে নেবেন, জেরক্স করে নিয়ে যাবেন 2 কপি করে। পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবেন 3 বা 4 কপি, লাগবে 2 কপি বা 3 কপি, ওরা নিয়ে নেবে। কারণ আমরা ইন্টারভিউতে সাকসেস হলে ওরা কিন্তু বাড়িতে আপনাকে কল লেটার পাঠাবে, প্লাস যে আপনার কল লেটারটা থাকবে, অর্থাৎ জয়েনিং রিপোর্ট, জয়েনিং লেটার, সেখানে কিন্তু রিকমেন্ডেশন লেটার, সেখানে কিন্তু আমরা একটা ছবি ওরা মারবে এবং তাদের কাছে 2 কপি রেখে দেবে। সুতরাং 4 কপি ফটো কিন্তু আপনারা নিয়ে যাবেন। অবশ্যই পরীক্ষার সফলতা পেলে ইন্টারভিউ কক্ষে কী কী নিয়ে যেতে হবে আপনাদেরকে জানিয়ে দেবে তথ্য আকারে, তখন আমরা জানতে পারবো, আমাদের আবার বলবো, কিন্তু আমি বলে রাখছি।
তো যে সার্টিফিকেট দিয়ে আমরা ফর্ম ফিল আপ করেছিলেন সেই সার্টিফিকেট আমরা নিয়ে যাবেন সঙ্গে করে, অরিজিনাল প্লাস জেরক্স। এবার বলি, অনেকের কাছে কাস্ট সার্টিফিকেট আছে, এসসি এসটি ওবিসি এ বি, এই নিয়ে অনেকে ভিডিও করেছে, আমিও করেছি। তো আমি বলি সেগুলো অরিজিনাল নিয়ে যাবেন, সঙ্গে জেরক্স নিয়ে যাবেন, আমরা কিন্তু চাই। ঠিক আছে, এই গেল। এবার কি কি জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারভিউ কক্ষে যাওয়ার আগে আমাকে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পর আমরা কিন্তু নির্দিষ্ট রুমে পৌঁছতে হবে, তারপর আপনাকে ভেরিফিকেশন হবে। ঠিক আছে, ভেরিফিকেশন হওয়ার পরে ওয়েট করতে হবে। এই সময় আপনি চেষ্টা করবেন কারোর সাথে বেশি কথা না বলার। ঠিক আছে, কারোর সাথে বেশি কথা না বলার, মনোসংযোগ তৈরি করবেন এবং যে এতদিন ধরে যা যা টপিক পড়েছেন সেই টপিকগুলো একবার নিজের মধ্যে একবার গুছিয়ে নেবেন বা প্রশ্নোত্তর তৈরি করার চেষ্টা করবেন, যে আমাকে এই ধরলে আমি যেন এগুলো পারি। ক্লিয়ার হলো? তারপরে সেই দিনের খবরের কাগজ একটু চোখ বুলাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে ইন্টারভিউ কক্ষে যা যা হবে আপনি সম্মুখীন হবেন, এই নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি, আরও আসবে, ভিডিও দেখবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, কি কি টপিক আমাদের পড়তে হবে, পরের প্রশ্ন, কি কি টপিক আমাদের পড়তে হবে। আমাদের টপিকগুলো পড়তে হবে একদম কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন অলিম্পিক হয়ে গেছে, প্যারা অলিম্পিক চলছে, পাশাপাশি বিশ্বকাপ হয়ে গেছে, টি20 বিশ্বকাপ, তো 2023 সালে ফিফটি ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, তো সেগুলো হয়ে গেছে, এবং বিভিন্ন হকি, ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট, তাদের স্রষ্টাকে, কোন মাঠে কী কী খেলা হয়, এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। তো সেই ধরনের টপিক কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও আগে দিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। প্লাস বিভিন্ন সংস্কৃতি, লোক সংস্কৃতি, অর্থাৎ পশ্চিমবাংলার লোক সংস্কৃতি, নৃত্য, গান, বাজনা, ঠিক আছে, তো নাচ যেটা বলছিলাম, তো কোথায় কি নাচের উৎপত্তি, কোন রাজ্যে কেন বিখ্যাত, এগুলো থেকে প্রশ্ন হতে পারে, সেগুলো আমি আমার চ্যানেলে ভিডিও করে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এর পাশাপাশি বিভিন্ন জেনারেল নলেজ, নদ-নদী, ঠিক আছে, কবিত্তম, তোমার হচ্ছে গভীরতম নদীর নাম কি, দীর্ঘতম নদীর নাম কি, ইত্যাদি প্রশ্ন আসতে পারে। জলবায়ু সম্পর্কে আসতে পারে, আপনার হচ্ছে হিমবাহ সম্পর্কে আসতে পারে, মালভূমি, বিখ্যাত মালভূমির নাম কি, সমভূমি সম্পর্কে আসতে পারে, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো সেই ধরনের প্রশ্নোত্তর আপনাকে তৈরি করতে হবে, এবং আপনার জেলা থেকে, আপনি যে জেলা থেকে পরীক্ষায় যাচ্ছেন সেই জেলার সমস্ত ইতিহাসটা আমাকে জানতে হবে। তাহলে কিন্তু এমনকি জেলা, পঞ্চায়েত সমিতি, ব্লক, সমস্ত কিছু তথ্য আপনাকে নগদের করে নিয়ে কিন্তু ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে হবে। তো অনেক জিনিস আমরা জেনারেল নলেজ, বিষয়বস্তু, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রচুর পড়তে হবে। তো সেইগুলো টপিক আকারে আমি দিচ্ছি, আপনারা এগুলো অবশ্যই 100% তৈরি করে যাবেন। ঠিক আছে, এর পাশাপাশি ইসলামিক স্টাডিজ থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা বলা হয়েছে, কিন্তু যদি ধরে, তার জন্য আমি ইসলামিক স্টাডিজ নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, পিডিএফ আকারে দিয়েছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে কিন্তু প্রশ্ন তৈরি করতে পারেন। পাশাপাশি আরও একটা বলতে পারি, যে পাশাপাশি আরও ইসলামিক স্টাডিজ কিছু আছে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো এইগুলো আপনারা তৈরি করবেন, তৈরি করে কিন্তু ইন্টারভিউ কক্ষে একবার নিজেকে প্রস্তুত করে, নিজেকে 100% প্রস্তুত করে কিন্তু ইন্টারভিউ কক্ষে যাবেন। তাহলে দেখবেন অনায়াসে সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে আপনি সফলতা লাভ করছেন। একদম ঘাবড়াবেন না, বারো বলছে একদম ঘাবড়াবেন না। অনেকেই বয়স হয়ে গেছেন 45-50, একজন তো বলছেন 52 বছর হয়ে গেছে, 48-45। ঠিক আছে, তো এই বয়সে আমাদের ঘাবড়ানোর কিছু নেই। আমরা অনেক কঠিন সংগ্রামের সাথী। সেই 2011 সালের পরীক্ষা, মেন পরীক্ষা হয়েছিল, আবার হয়েছে 2024, এত বছর কেটে গেছে। তো তারপরেও আপনারা মানসিক সংযম রেখে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন এবং ইন্টারভিউতে যাচ্ছেন। আমাদের হারাবার কিছু নেই, আমরা জয়ী হতে যাচ্ছেন। আমরা জানি যে একটি চাকরির মূল্য কতখানি। ঠিক আছে, আমরাও চাকরির জন্য প্রচুর পড়াশোনা করেছি, তো অল্প বয়সে চাকরি পেয়েছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের মতো সংগ্রাম করতে হয়নি খুব বেশি, তবে আমরা প্রচুর পড়েছি। এই সংগ্রামটা বলতে পড়ার সংগ্রামের কথা বলিনি, আমরা এই ধৈর্য সহকারে 10-12-13 বছর পরে যে ধৈর্য সহকারে পরীক্ষায় আবার যাচ্ছে ইন্টারভিউতে, এই কথাটাই বলতে চাইছি। তো এক্ষেত্রে এই সংগ্রামকে উন্নীত জানাই, যে এত বছর পরেও ধৈর্য রেখেছেন এই পরীক্ষায় ইন্টারভিউতে যাবেন বলে। ঠিক আছে, যারা সফলতা পাননি বিভিন্ন পরীক্ষায়, তারা আবার সুযোগ পেয়েছেন, যারা পেয়েছেন তারা তো পেয়ে গেছেন, অনেকেই পরীক্ষা দেয়নি। ঠিক আছে, তো আশা করি সকলে ভালোভাবে পরীক্ষা। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও।